হ্যালো স্টুডেন্টস, অমিত এডুটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে গড় চ্যাপ্টারের টাইপ 14 অঙ্কগুলো সলিউশন করিয়ে দেব। আগের ভিডিওগুলো দেখার জন্য তোমরা অবশ্যই প্লেলিস্ট ফলো করো, যেখানে প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্কগুলো টাইপ অনুযায়ী করা রয়েছে। একের দাগের অঙ্কতে বলছে এ ও বি এর গড় আয় 330 টাকা। তাহলে এ প্লাস বি এদের গড় আয় হচ্ছে 330 টাকা। তাহলে এ এবং বি এর টোটাল আয় পাবো আমরা 2 দিয়ে গুণ করলে এত টাকা। আবার বলছে বি ও সি এর গড় আয়, এটা 3300, মানে আরো একটা শূন্য বাড়িয়ে দাও। আচ্ছা, বি ও সি এর গড় আয় 3000 টাকা। বি প্লাস সি এদের গড় আয় 3000 টাকা। তাহলে বি প্লাস সি এর টোটাল আয় 6000 টাকা। এ ও সি এর গড় আয়, তাহলে এ প্লাস সি এদের গড় আয় বলে দিচ্ছি 2700 টাকা। এ প্লাস সি এর টোটাল আয় 27 দুগুণে 54, এত টাকা। তাদের গড় আয় কত? অর্থাৎ এ প্লাস বি প্লাস সি এদের গড় আয় কত কত? এ প্লাস বি প্লাস সি 2 নয়, এখানে 3, যেহেতু 3 জন রয়েছে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখান থেকে আমরা দেখো দুটো এ আছে, দুটো বি আছে, দুটো সি আছে। 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি পাচ্ছি আমরা। এইগুলো যোগ করে আমরা পাচ্ছি 0 0 পেয়ে যাচ্ছি। আচ্ছা, 6 4 10 0, হয় দেখ 1 3 6 18। তাহলে 1800 আমরা এ প্লাস বি প্লাস সি দেখো, এই 2 গুণ ছিল, এইদিকে ভাগ হয়ে যাবে, গেলে আমরা পাবো 18 নয় 9000 টাকা। এ প্লাস বি প্লাস সি এর টোটাল আয় 9000 টাকা। আমাদের চেয়েছে তাদের গড় আয় কত। তাহলে 3 দিয়ে যেহেতু 3 জন রয়েছে 3 দিয়ে ভাগ করে দেব, আমরা পাচ্ছি এ প্লাস বি প্লাস সি এর গড় আয় 3000 টাকা। 2 দাগের অঙ্কতে বলছে যে এ ও বি এর মাসিক বেতনের গড় 6400 টাকা। এ ও বি এর মাসিক বেতনের গড় 6400। তাহলে এ এবং বি এর টোটাল বেতন হবে 12800। নেক্সট বলছে বি ও সি এর মাসিক বেতনের গড় 5000 টাকা। বি ও সি এর মাসিক বেতনের গড় 5000 টাকা। তাহলে বি এবং সি এর টোটাল বেতন হবে 10000 টাকা। এবং এ ও সি এর মাসিক বেতনের গড়, তাহলে এ প্লাস সি এদের মাসিক বেতনের গড় বলে দিচ্ছে 7000 টাকা। তাহলে এ প্লাস সি এদের গড় হবে 14000 টাকা। আমাদের চেয়েছে প্রত্যেকের মাসিক বেতন কত, অর্থাৎ এ কত পাবে, বি কত পাবে, আর সি কত পাবে। তাহলে এখান থেকে এটা যদি আমরা যোগ করি, দেখো দুটো এ রয়েছে, দুটো বি রয়েছে এবং দুটো সি রয়েছে। 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান, আচ্ছা এখানে এটা 10000 হবে, এটা 14000, এটা 12800। এই করে যোগ করলে আমরা পাবো 800 হচ্ছে 0 0 0 800, 4 5 6 3600 হচ্ছে। তাহলে 3600কে 36800কে আমরা 2 দিয়ে ভাগ করছি, করলে আমরা পাবো 18400। এই 18400 তো আমরা 3 জনের টোটাল পেলাম। 3 জনের গড়টা আমাদের চেয়েছে, গড় চেয়েছে কি না, গড় চেয়েছে হচ্ছে গড় চেয়েছে প্রত্যেকের মাসিক বেতন কত। তাহলে তোর 3 জনের টোটাল মাসিক বেতন 18400। তাহলে এর কত হবে 18400। আচ্ছা দেখো, এইখান থেকে কিন্তু এ আছে, তাহলে এইটা নেব না, এইটা নিয়ে বাদ দিয়ে দেবো 10000। 8000
400 টাকা এর মাসিক বেতন। এবার আমাদের বি বের করতে বলেছে। দেখো এখান থেকে যদি আমরা এখানে কি হচ্ছে, বি পেতে গেলে এ প্লাস সি ভ্যালু বসাতে হবে। এ প্লাস সি মানে কত, এইটা 14,000 টাকা, 14,400 টাকা। বি পেলাম। এবার আমাদের সি লাগবে, মানে এ প্লাস বির ভ্যালু বসাতে হবে। এ প্লাস বি মানে হচ্ছে 12,800 টাকা। 0 0 হচ্ছে 8 6 14 আর 13, 13 5 18, 5,600 টাকা। 3 দাগের অঙ্ক তো বলছে এ বি সি তিনটি সংখ্যার মধ্যে, তাহলে এ বি সি, এ বি আর এই সি তিনটে সংখ্যা রয়েছে। এ ও বি এর গড় 70, তাহলে এ এবং বি এর টোটাল আমরা পাবো 70 × 2 140। বি ও সি এর গড় 90, তাহলে বি এবং সি এর টোটাল আমরা পাবো 90 × 2 180। এ ও সি এর গড় 80, তাহলে এ ও সি থেকে আমরা টোটাল পাবো 160। আমাদের চেয়েছে এই এ বি সি যে তিনটে সংখ্যা, এই তিনটে সংখ্যা প্রত্যেকটা কত কত। তাহলে এখানে যোগ করলে আমরা পাচ্ছি 2 × দেখো দুটো এ, দুটো বি এবং দুটো সি রয়েছে, এ প্লাস বি প্লাস সি সমান এইগুলো আমরা যোগ করব, 0 পাচ্ছি, 6 4 10, 18, 8 হাতে থেকে 1, 1 2 3 একে 4। তাহলে এখান থেকে এ প্লাস বি প্লাস সি সমান আমরা পাবো, 2 দিয়ে ভাগ করতে হচ্ছে, 2 4 0। তাহলে আমাদের এখান থেকে এ কত হবে, বি কত হবে আর সি কত হবে, ঠিক আগের অঙ্কটার মতো। এ পেতে গেলে আমাদের বি প্লাস সির ভ্যালু বসাতে হবে, বসিয়ে ওই সাইডে নিয়ে যেতে হবে। 40 মাইনাস বি প্লাস সি মানে কত, 180, 8 6 14 হয়ে গেল। আচ্ছা, এবার আমাদের এখান থেকে বির মান পেতে গেলে এ প্লাস সি ভ্যালু বসাতে হচ্ছে, সেটা ওপারে নিয়ে যেতে হচ্ছে। এ প্লাস সি মানে 160, 0, এটা হচ্ছে 80। আর এবার সির ভ্যালু পেতে গেলে আমাদেরকে এ প্লাস বির ভ্যালু বসাতে হবে, 140, তাহলে 100 হচ্ছে। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে 3 দাগের অঙ্কটা সলিউশন করিয়ে দিলাম। 4 দাগের অঙ্ক তো বলছে এ বি ও সি এর গড় আয় 3,500 টাকা। তাহলে এ প্লাস বি প্লাস সি সেটাকে 3 দিয়ে ভাগ করা হচ্ছে, 3,500। তাহলে এ বি এবং সি, এ প্লাস বি প্লাস সি, এদের টোটাল হবে আমাদের 3 5 15 এত 10,500 টাকা। নেক্সট বলছি বি সি ডি এর গড় আয়, বি প্লাস সি প্লাস ডি, এদের যেহেতু 3 জন 3 দিয়ে ভাগ করা আছে, এদের গড় আয় 4,000 টাকা। তাহলে বি প্লাস সি প্লাস ডি 3 4 12,000 টাকা। নেক্সট বলছি এ সি ডি এর গড় আয় 5,000 টাকা। তাহলে এ এস প্লাস সি প্লাস ডি এদের টোটাল আয় আমরা দেখে নিই, 15,000 টাকা। এ বি ডি এর গড় আয় 6,000 টাকা। তাহলে এ প্লাস বি প্লাস ডি এদের 3 জনের টোটাল আয় 18,000 টাকা। আচ্ছা, এবার এখান থেকে আমাদের প্রশ্ন ছিল যে
এর আয় কত, তাহলে এ কত টাকা আয় করেছে সেটা আমাদের চেয়েছে। এইখানে দেখো 1 2 3টে, তিনটে এ রয়েছে, তিনটে বি রয়েছে এবং তিনটে সি আর তিনটে ডি রয়েছে। তাহলে আমরা লিখতে পারি, প্রত্যেকটা যোগ করে দিচ্ছি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। তাহলে এবার এই দিকটাতেও আমরা যোগ করে দেবো। দেখো 0 0 হচ্ছে, 5 নামছে, 8 10 15 5 হাতে থাকে 1 5। এবারে আমরা এখান থেকে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান আমরা পাবো, দেখো এই তিনটে এইদিকে ভাগ হয়ে যাচ্ছে, ভাগ হয়ে গেলে আমরা পাবো 3 1 3 2 5 3 8 24 3 5 15। তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি অর্থাৎ চারজনের টোটাল পেলাম 18,500 টাকা। আমাদের চেয়েছিল যে এ কত পাবে, তাহলে এ পেতে গেলে যদি আমরা এর ভ্যালু আমরা চাই, তাহলে বি প্লাস সি প্লাস ডির ভ্যালু বসাবো, বসিয়ে ওপারে নিয়ে যাব, নিয়ে গেলে এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাস বি প্লাস সি প্লাস ডি, বি প্লাস সি প্লাস ডি 12,000 করলে 6,500 টাকা। তাহলে এর ভ্যালু হচ্ছে 6,500 টাকা।